হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বসাবো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। বেরেস্তা করা ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। দারচিনি, লবঙ্গ 10-12টা, 4টে এলাচ আর কয়েকটা তেজপাতা, এগুলো সব একসাথে ঢেলে দিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব। আদা রসুন বাটা একসাথে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। এটা ধনিয়া, এটা জিরা, এটা মরিচ, হলুদ, লবণ। এখন পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ধোয়া মাংসগুলো দিয়ে দিব। অল্প আছে, এখন মাংসটা কষিয়ে নিব। সব মশলাগুলো একসাথে মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। এই অবস্থাতে ছোটো এলাচ ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিব। মাংসটা কষা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। মাংসতে এখন গরম পানি দিয়ে দিব। নেড়ে ছেড়ে ঢেকে দিব। না উঠাই দেখি কি অবস্থা। বলক চলে এসেছে। এখন বেরেস্তা কুচি ছড়িয়ে দিব তরকারির উপর। এখন নেড়ে ছেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে, নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। ব্রয়লার মুরগির ভোনা ভোনা হয়ে গেছে। ব্রয়লার মুরগির ভোনা ভোনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।